হ্যালো, কী অবস্থা সবার? আজকে একটা কথা বলবো। আ কথাটা শুনলে আপনাদের মনে হবে যে এটা একটা পাগলামি বা এরকমই কিছু একটা, যে নন লজিকেবল। বাট এই যে পাগলামি, যে কথাটা বলবো আমি, এই পাগলামিটা অ্যাকচুয়াল সাকসেসফুল পিপল আছে এই পর্যন্ত এই ওয়ার্ল্ডে, তাদের সাথে আরকি এটা সংযুক্ত। মানে এই পাগলামির কারণেই আজকের যে কিছু সাকসেসফুল মানুষ আমরা দেখতে পাচ্ছি, তারা অ্যাকচুয়ালি সাকসেসফুল হইতে পারছে শুধু এই পাগলামিটার কারণে। সো সেটা হচ্ছে ডিলিউশনাল সেলফ বিলিফ, এমন রকমের একটা বিশ্বাস যে বাস্তবতার সাথে সেটার কোনো মিলই নেই, মানে রিয়েলিটির সাথে সেটার কোনোভাবে যায় না। সো সেটা নিয়ে আজকে কথা বলবো। শুরু করা যাক আজকের ভিডিও। স্টে টিল দি এন্ড। লাস্টে আমি একটা 3 স্টেপ স্ট্র্যাটেজি দিব, যেটা কিনা আপনিও ফলো করতে পারেন আজকে থেকে। আমরা ছোট থেকেই শুনে আসছি যে প্র্যাকটিক্যাল হও, রিয়েলিস্টিক হও, বেশি বড় স্বপ্ন দেখো না, বেশি আশা করো না, এরকম কিছু একটা। বাট একটা জিনিস লক্ষ্য করে দেখেন আপনারা নিজেদের মতো থেকে, যে এই পর্যন্ত যারা হিস্টোরি বানাইছে বা হিস্টোরিতে যারা ভালো কিছু করছে, সাকসেসফুল হয়েছে, তারা একটা সময় ডিলিউশনালি ছিল। মানে স্টিভ জবস বলেন, ইলন মাস্ক বলেন, বা আপনার আশেপাশে পরিচিত কেউ যেই হোক, তারা একটা সময় ডিলিউশনালি ছিল। তাদেরও কোনো বিশ্বাসই ছিল না যে তারা এই পর্যন্ত যেতে পারবে। ইন রিয়ালিটি যেটা আর কি, তাদের কোনো আইডিয়াই ছিল না যে এই পর্যন্ত তাদের যে আইডিয়া, তাদের যে এক্সিকিউশন আজকে এত উচ্চ মাত্রায়। তবুও তারা এমনভাবে অ্যাক্ট করতো যে তারা তাদের সাকসেস অলরেডি ডিসাইডেড। সো এটাকে বলে অ্যাজ ইফ প্রিন্সিপাল। নিজেকে এমনভাবে অ্যাক্ট করা যেন আপনার সাকসেসটা অলরেডি হয়ে গেছে, হচ্ছে চয়েস। নিজেকে এমনভাবে বিশ্বাস করা যেটা কিনা আপনার রিয়ালিটি মেক করার মতো ক্ষমতা রাখে। এখন ভাই প্রশ্ন আসতে পারে যে শুধু বিশ্বাস করলে কি কাজ হয়ে যাবে? কাজ করতে হবে না আমাদের? কাজ অবশ্যই করতে হবে। বাট একটাই কথা বুঝেন ভাই, যখন আপনি নিজেকে সত্যি মন থেকে বিশ্বাস করা শুরু করবেন, তখন আপনার বিহেভিয়ার চেঞ্জ হবে, আপনার এফোর্ট চেঞ্জ হবে, অ্যান্ড অল অ্যারাউন্ড আপনার আশেপাশের যে এনভায়রনমেন্ট সেটা চেঞ্জ হতে শুরু করবে, বিকজ অফ আপনার বিহেভিয়ার, আপনার এফোর্ট সেখানে চলছে। সো দ্যাটস ওয়াই আপনার রেজাল্টও, আউটার রেজাল্টও সেটা চেঞ্জ হতে শুরু করবে। সেগুলোর কারণে আপনার ফিয়ার কমে আসবে। আপনার যে অ্যাকচুয়াল ফিয়ার ছিল ওই কাজটা নিয়ে, ওই ওয়ার্কটা নিয়ে, যেটা আপনি করতে যাচ্ছেন আপনার গোল নিয়ে, সেখান থেকে আপনার ফিয়ারটা কমে আসবে। আপনার মধ্যে যদি ডাউট থাকে, আপনি ট্রাই করবেন না। বাট ডিলিউশনাল কনফিডেন্সের জন্য আপনি বলতে পারছেন যে আমি পারবো, যত সময় লাগুক না কেন আমি পারবো। এই কথাটা আপনাকে একটা এক্সট্রা পুশ দেয়, যেটা কিনা ট্যালেন্টের থেকেও সব থেকে বেশি কার্যকর। রিয়েল লাইফে কম্পিটিশন যেখানে ক্লোজ, সেখানে তারাই উইন হয় যারা কোয়াইট না করার মতো বিশ্বাসটা রাখে। এখানে ট্যালেন্ট না, প্রেসিস্টেন্ট দরকার। এখন আসি কাজের কথায়। আমি আপনাকে 3টা সিম্পল স্টেপস দিব, যেটা কিনা আপনি আজকে থেকে ফলো করতে পারেন। স্টেপ 1, একটা ফিউচার ভার্সন ডিসাইড করেন। নিজেকে জিজ্ঞাসা করেন, আফটার 6 মান্থস আপনি কোথায় থাকতে চান? লিখে ফেলেন, স্পেসিফিক, কিন্তু একটা লাইন, বাট স্পেসিফিক। স্টেপ 2, প্রতিদিন ওই ভার্সনটার মতো ছোট একটা অ্যাকশন নেন। কোনো বড় কিছু না, জাস্ট ছোট একটা। অ্যাজ লাইক, আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, তাহলে প্রতিদিন 10 মিনিট 5 মিনিট করে ভিডিও রেকর্ড করেন ক্যামেরার সামনে এসে আমার মতো, অ্যান্ড স্ক্রিপ্ট লিখেন বা যাই করেন, কিছু একটা করেন, বাট ওই ভার্সনটার সাথে যেন যায়, সেই কাজটাই আপনি প্রতিদিন 10 মিনিট করে করেন। ছোট ছোট কিছু অ্যাকশন নেন। আপনাকে কোনো বড় অ্যাকশন নিতে হবে না যে এখনই আপনার কন্টেন্ট ক্রিয়েটর হতে হবে, ক্যামেরা কিনতে হবে, সেটা করতে হবে, ওইটা করতে হবে। না ভাই, ফোন আছে, ফোনে ভিডিও দেখছি, ফোনে আমি নিজেই ফোনে কন্টেন্ট রেডি করছি এখন। সো এরকমই কিছু একটা অ্যাক্ট করেন আপনিও। কনসিস্টেন্সি আসল ডিলিউশনকে রিয়ালিটি বানায়। স্টেপ 3, ডাউট আসলে অ্যাক্ট অ্যাজ ইফ। যখনই আপনার মনে হবে যে আমি পারবো না বা এরকম কিছু নেগেটিভ ইমোশনস কাজ করবে, তখনই জাস্ট নিজেকে বলবেন, আমি ওই পার্সনটা অলরেডি হয়ে গেছি, যেটা আমি ডিজার্ভ করি, যেটা আমি হতে চাচ্ছিলাম, সেটা আমি অলরেডি হয়ে গেছি। আমার না পারার কোনো অপশনই নেই। কনফিডেন্স ফিল না হলেও কনফিডেন্সের মতোই অ্যাক্ট করেন, কারণ অ্যাকশন আগে, তারপর ফিলিংস আসে। আপনি অ্যাকশন নেওয়ার পরই ফিলিংস আসে। সো এগুলো সিম্পল, 3টা সিম্পল স্ট্র্যাটেজি যদি আপনি ফলো করতে পারেন, তাহলে আশা করি বেস্ট একটা রেজাল্ট পাবেন আপনি। আমি নিজেও এখন সেই জায়গায় আছি। আমার একটা স্বপ্ন ছিল কন্টেন্ট ক্রিয়েশন। আমি অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদেরকে ফলো করি, তাদের মতো হতে আমার ইচ্ছা করে। বাট কোনো ওয়ে ছিল না যে কীভাবে কী করব না করব। এখন এই মুহূর্তে আমি এই ভিডিও বানাচ্ছি,
আমার ড্রিম ছিল এই ভিডিও একটা, যেটা কিনা আমি ছোট ছোট অ্যাকশনের মাধ্যমে আমি এই ভিডিওটা বানালাম। যেমন একদিন স্ক্রিপ্ট রাইটিং, একদিন ক্যামেরা অ্যাঙ্গেল কীভাবে ঠিক করবো সেটা নিয়ে চিন্তা ভাবনা করা, সব কিছু নিয়ে ভেবে চিন্তে আজকে এই পর্যন্ত এসে আমি ভিডিও রেকর্ড করলাম। নো ফ্যান্সি সেট আপ, জাস্ট আমার হাতে যে ফোনটা আছে এই ফোন নিয়ে, অ্যান্ড হচ্ছে আমার এখানে যে রুফটপ দেখতে পাচ্ছেন আমার দিদির বাসা, এই রুফটপে বসে আমি ভিডিওটা রেকর্ড করলাম। কোনো গ্যারান্টি নাই যে এই ভিডিও সাকসেসফুল হবে কিনা বা আমি কন্টেন্ট ক্রিয়েশন ওইভাবে সাকসেসফুল হব কিনা, বাট আমি অ্যাক্ট করতেছি এমনভাবে যে আমি অলরেডি সাকসেসফুল হয়ে গেছি, অলরেডি আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর। আপনার যদি কোনো ড্রিম এখনও ডিলিউশনাল মনে হয়, তাহলে আজকে থেকেই এই অ্যাজ ইফ এনার্জি নিয়ে অ্যাক্ট করো। কমেন্টে লিখে না আপনার সেই ড্রিমের কথা, আমি প্রত্যেকটা কমেন্ট পড়ব। এই ছিল আমার ফার্স্ট ভিডিও। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। এখান থেকে আমার জার্নির শুরু কন্টেন্ট ক্রিয়েশনের। ভালো থাকবেন, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে।